আজকে যে বিষয়ে আলোচনা করব, আলোচ্য বিষয় আমরা যে ইবাদত আমলগুলো করছি, আল্লাহ কি আমাদের এই আমলগুলো কবুল করছে? আলোচ্য বিষয় ইবাদত কবুলের শর্ত। কি বললাম ভাই? ইবাদত কবুলের শর্ত। আমরা যে আমল করছি, প্রতিনিয়ত ইবাদত করছি, নামাজ পড়ছি, রোজা করছি, হজ করছি, জাকাত দিচ্ছি। একটু আগে মানুষ দান করলো, এই যে দান করলেন, আল্লাহ কি আপনার দান কবুল করেছে? এটা হচ্ছে আলোচ্য বিষয়। আসুন প্রথমে আমরা দেখার চেষ্টা করি যে ইবাদত এর অর্থ কি, বা ইবাদত মানে কি বলেন তো? কথা বলেন। আনুগত্য করা, একজন বলছে দাসত্ব করা, আর কেউ কিছু বলবেন? বান্দিগি করা। আর তার মানে আমরা মোটামুটি বুঝে নিলাম ইবাদত করা মানে আনুগত্য করা, বান্দেগি করা এবং দাসত্ব করা। মোদের সমস্ত অর্থগুলোই সঠিক, তবে 100% সঠিক অর্থ হচ্ছে দাসত্ব করা। দাসত্ব কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কোরআন সূরা জারিয়াত নম্বর 51 আয়াত নম্বর 56 আল্লাহ সুবহানাহু বলে দিয়েছেন, ওয়া মা খালাকতু জিন্না ওয়া ইনসা ইল্লা লিআবুদুন। অবশ্যই আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করতাম না, আমি সৃষ্টি করতাম না, তবে সৃষ্টি এই জন্যই করেছি যে তারা শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত তথা দাসত্ব করবে। তাহলে আমাদের সৃষ্টির উদ্দেশ্য কি ভাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইবাদত করতে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তবে আমাদের মানুষ সমাজে অধিকাংশ মানুষ আছে তারা ইবাদত কম বেশি তারা করতে চায়। আর মনে রাখবেন একটা কথা, যে আপনি এবছরে হজ করেছেন, আপনার নামের পূর্বে হাজি লাগিয়ে দিয়েছেন, আর আপনি যদি মনে মনে ভাবেন যে আমি হজ করেছি, তার মানে আল্লাহ আমার ইবাদত কবুল করে নিয়েছে, জেনে রাখবেন আপনি ভুলের মধ্যে আছেন। কেন? ইবাদত করলেই আল্লাহ যে কবুল করবে এর কোনো নিশ্চয়তা নাই। আপনি এবছর একটা কুরবানি দিয়েছেন, 1 ভাগা 7 ভাগা নয়, গোটা গরুটাই কুরবানি করে দিয়েছেন। আর যদি মনে করছেন এটা যে গরু কুরবানি করে দিয়েছি আর আল্লাহ কবুল করে নিয়েছে, আপনি এখনো ভুলের মধ্যে আছেন। কেন? ইবাদত করলেই আল্লাহ যে কবুল করবে এর কোনো নিশ্চয়তা নাই। একটু আগে দান করেছেন, আর যদি মনে করেন দান করেছেন মানে আল্লাহ দানটাকে কবুল করে নিয়েছে, আপনি এখনো ভুলের মধ্যে আছেন। কেন? দান করলে বা ইবাদত করলেই আল্লাহ যে কবুল করবে এর কোনো নিশ্চয়তা নাই। জি অবশ্যই। তাই মনে রাখবেন, আপনাকে এই কথাই বলছি যে ভাই ইবাদত আমরা মনে করি শুধুমাত্র এটাকেই, যে শুধু নামাজ পড়বো, রোজা করব, হজ করব, জাকাত দেব, আমরা মনে করি এটাকে ইবাদত। তাই মনে এটা ইবাদতের সম্পূর্ণ রূপ নয়। ইবাদত অর্থ দুটো জিনিস, এক আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোনো কিছুকে গ্রহণ করা এবং কোনো কিছুকে বর্জন করা, দুটোকে বলা হয় ইবাদত। কথা বুঝাতে পারিনি? আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো কিছু গ্রহণ করা আর কোনো কিছুকে বর্জন করে দেওয়া, দুটোকেই বলা হয় ইবাদত। সমাজে আমরা গ্রহণ করি কিন্তু বর্জন করতে পারি নাই। অসংখ্য মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার বিড়ি টানছে, আছে না নাই? ঠিক। তার মানে বোঝা গেল যে গ্রহণ করা এটা সোজা জিনিস, বর্জন করাটা কঠিন জিনিস। নামাজ পড়ার চাইতে বিড়ি করে গেছে, বিড়ি ছাড়া এটা অতীব কঠিন জিনিস। ঠিক। সমাজে অসংখ্য মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার সুদের ব্যবসার সঙ্গে যুক্ত আছে, বা আছে না নাই? নামাজ পড়ছে, হজ করছে প্রত্যেক বছরে, আবার তার অসৎ পথে বা ইনকাম ব্যবসা আছে না নাই? আছে। নামাজ পড়ছে প্রতিদিন, মা বোনেরা তারা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ছে, এমনকি প্রত্যেক মাসে নফল সিয়াম রোজাও পালন করে, কিন্তু পর্দার দিকে কোনো তোয়াক্কা করে না, আছে না নাই? আছে। প্রতিদিন নামাজ পড়ছে, এখন ইফতার করলো, নফল সিয়ামের ইফতার, নফল রোজা করে ইফতার করেছে, ইফতার করার পরে আবার টিভির ঘরে গিয়ে আমাদের ইন্ডিয়ার বোঝে না, সে বোঝে না, কিরণমালা জলনপুর দেখছে, আছে না নাই? আছে। তার মানে বোঝানোর চেষ্টা করছি বা ইবাদত হচ্ছে দুটো জিনিসের নাম। এক, কোনো কিছু আল্লাহ সন্তুষ্টির জন্য গ্রহণ করা, যে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো গ্রহণ করতে হবে, করলে যেমন ইবাদত হয়। আমরা আলোচনা লম্বা করব না, আলোচনা বিষয় বলছিলাম ইবাদত কবুলের শর্ত। 6টা শর্ত আছে, আমি শুধু পয়েন্টগুলো দিয়ে দিই। 1, ঈমান। কি বললাম ভাই? ঈমান ছাড়া কোনো ইবাদত কবুল হবে না। 2, নিয়াত খাস আল্লাহর জন্য ইবাদত হতে হবে। কার জন্য? পীর বাবার জন্য যদি আপনি গরু কুরবানি করেন হবে না, হবে না। কার জন্য করতে হবে? আল্লাহর জন্য। 3, হালাল রিজিক, হালাল জিনিস ভক্ষণ, মানে হালাল উপার্জন করতে হবে। 4, প্রত্যেকটা ইবাদত সুন্নতি তরিকায় হতে হবে। 5, প্রত্যেকটা ইবাদত বিদাত মুক্ত অবস্থা হতে হবে। 6, প্রত্যেকটা ইবাদত শিরিক মুক্ত অবস্থা হতে হবে। কথা বুঝতে পারলেন? ঠিক। বা ইবাদত করলে কয়টা শর্ত বললাম? 6টা। 1, ঈমান থাকতে হবে। 2, নিয়াত খাস আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। 3, হালাল উপার্জন, হালাল জিনিস খেতে হবে, হারাম খেলে ইবাদত কবুল
হবে না। 4 সুন্নতি তরিকায় হতে হবে। 5 বিদাত মুক্ত অবস্থা হতে হবে। 6 শিরিক মুক্ত অবস্থা হতে হবে। আল্লাহ 6টা ক্যাটাগরির মাধ্যমে ইবাদত করা তৌফিক দান করো। সকলে বলি আমিন।